এক বনে একটি টুনটুনি পাখি তার দুই ছানাকে নিয়ে সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন এক দুষ্ট শিয়ালের নজর পড়ে সেই বাসার ওপর। ইস, কি যে লাগছে নাদুস নুদুস ছানাকে। যেভাবেই হোক এই ছানা দুটোকে আমাকে খেতেই হবে। টুনটুনি পাখির মাংস যে কত সুস্বাদু তা কেবল যে খায় সেই জানে। এই টুনটুনি, তোর ছানা দুটোকে নিচে ফেলে দে, তা না হলে আমি গাছে উঠে ছানাদের সাথে তোকেও গিলে ফেলবো। কেন, তুমি কি বানর নাকি সাপ যে গাছে উঠবে? তুমি তো একটা শিয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? ক্ষমতা থাকলে উপরে এসে খেয়ে যাও। টুনি তো অনেক চালাক, তবে গাছটা বেশ সরু। গাছটা ঝাঁকালে বাচ্চাগুলো এমনিতেই নিচে পড়ে যাবে। শিয়াল জোরে জোরে গাছ ঝাঁকাতে শুরু করে। ছানা দুটি নিচে পড়ে যায় এবং শিয়াল তাকে খেয়ে ফেলে। হা হা হা, দেখলি টুনি, তোকে লাগালে পেলাম না ঠিকই, কিন্তু তোর ছানা দুটো খেয়ে আমার পেট ভরলো। তুই আবার ডিম পারিস, আমি আবারও এসে তোর বাচ্চা খাবো। টুনি পাখি কান্নায় ভেঙে পড়েছে। তার আর কষ্টের শেষ নেই। তার চোখের সামনে তার বাচ্চাগুলোকে শিয়াল গিলে ফেলেছে। এই কষ্টে সে কান্না করতেইছে। কি হয়েছে টুনি বন্ধু, তুমি কাঁদছো কেন? আর তোমার ছানারা কোথায়? আর বলো না বোন, ওই পাজি শিয়ালটা গাছ ঝাঁকিয়ে আমার ছানাদের নিচে ফেলে খেয়ে ফেলেছে। আমি এর প্রতিশোধ চাই। আমি ওর মাথায় ঠুকরে ঠুকরে ঘিলু বের করে দেব। না না টুনি, ওটা করো না, তাহলে তো তোকেও খেয়ে ফেলবে। শিয়ালের সবচেয়ে প্রিয় হলো তার লেজ। ও যখন ঘুমাবে তখন তুমি একটা ধারালো ছুরি দিয়ে ওর লেজ কেটে দাও, তাহলে ও লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবে না। তুমি ঠিক কথাই বলেছো কাকুলি বোন, আমি তাই করব। আমি আমার সন্তান হারানোর প্রতিশোধ এভাবেই নেব। কাকলির বুদ্ধিমতো টুনি পাশের গ্রাম থেকে একটি ধারালো ছুরি নিয়ে আসে। একদিন দুপুরে শিয়াল যখন ভরা পেটে খেয়ে অঘরে ঘুমাচ্ছিল, টুনি সুযোগ বুঝে সেখানে পৌঁছায়। টুনি দ্রুত শিয়ালের লেজটি কেটে দিয়ে উড়ে পালিয়ে যায়। কি সর্বনাশ! ওরে বাবারে, ওরে বাবারে, টুনি তো আমার লেজ কেটে দিল রে। এখন আমি এই লেজ ছাড়া মুখ দেখাবো কিভাবে? আমাকে তো সবাই জোকার ভাববে। আমার সব মান সম্মান শেষ হয়ে গেল রে। লজ্জায় মাথা নিচু করে শিয়াল সেই জঙ্গল ছেড়ে দূরে কোথাও পালিয়ে যায়। আর টুনি তার বুদ্ধির জোরে দুষ্ট শিয়ালকে উচিত শিক্ষা দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।